আমরা পাইনি। আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি গত 53 বছর। সর্বশেষ গত 16 বছর আমরা একটা ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের জীবন যাপন অতিবাহিত করেছি। আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। গত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম আমরা আমাদের হারানো সেই অধিকারটুকু আমরা ফিরে পাবো, কিন্তু দুঃখের সাথে বলতে হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকতা, এই সাংবাদিকদের উপর আমরা দেখেছি গত জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দিবালোকে হামলা হয়েছে, বিভিন্ন সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হয়েছে। আমরা দেখেছি গাজীপুরে আমাদের সাংবাদিক সহযোদ্ধা তুহিন ভাইকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত কিছুদিন আগে সেই একই জায়গায় গাজীপুরে একটি প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের আমাদের সহযোদ্ধা মাল্টিমিডিয়া রিপোর্টার দুর্জয়কে তথ্য দেওয়ার নাম করে অপহরণ করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত সেটার সুস্থ তদন্ত দেখিনি। আমরা দেখেছি সাংবাদিক সাগর রুনি হত্যা কত বছর অতিবাহিত হয়েছে, প্রায় 14 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি সেই সাগর রুনি হত্যার যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। এই দায় কে নিবে? এই দায়কে অন্তর্বর্তীকালীন সরকার নিবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা কোন সাংবাদিকের উপর হামলা দেখতে চাই না। আমরা কোন সাংবাদিকের লাঞ্ছিত হোক সেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট ছিল না এটা। অতএব জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট ছিল সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া। এই রাষ্ট্রের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব। কারণ আমরা দেখেছি ফ্যাসিবাদী সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে যারা এই সত্যনিষ্ঠ বস্ত্রনিষ্ঠ সংবাদ প্রচার করত তাদেরকে গুম করা হতো, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। কিন্তু এই সরকার তো সেই খুনি হাসিনার ম্যান্ডেট নিয়ে আসেনি। এই সরকার ক্ষমতায় বসে আছে 2000 শহীদের রক্তের ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে। এই সরকার ক্ষমতায় এসেছে আমার 50,000 জুলাই সহযোদ্ধা আহত সহযোদ্ধাদের ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে। অতএব জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট ছিল রাষ্ট্রকে সংস্কার করা, ফ্যাসিবাদী সকল নিয়ম কানুন যা ছিল তা রহিত করা। অতএব আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আমরা আর সাংবাদিক নির্যাতন দেখতে চাই না। জাতীয় সাংবাদিক মঞ্চ মাল্টিমিডিয়া দলীয় দাসত্ব মুক্ত থেকে সকল ধরনের বস্ত্রনিষ্ঠ সংবাদ প্রচার করবে এবং সারা দেশের সকল নিপীড়িত নির্যাতিত মজলুম সাংবাদিকদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে। সেই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় সাংবাদিক মঞ্চ মাল্টিমিডিয়া জিন্দাবাদ।